নজর দিবেন না দেখেন আজকে আমি কি রান্না করেছি। আমি আজকে রান্না করছি আমার হাতের স্পেশাল কালাভুনা। এই কুরবানি ঈদে মনে করছিলাম যে কালাভুনা রান্না করব করে করাই হয় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলেন আমার হাতের স্পেশাল কালাভুনা রেসিপি দেখাবো। তো এই কালাভুনা কিন্তু আমি অনেক আগেই বানাতে চাইছিলাম, কিন্তু কুরবানি ঈদের পর থেকে আমাদের রাজশাহী জেলা এত গরম আর এত রোদ, এর মধ্যে কি কালাভুনা খাওয়া যাবে? আবার হলো যে রান্না করতে কি মন যাবে বলেন? কিন্তু কাল থেকে না অনেক বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে আজকে বৃষ্টির দিনে আমি কালাভুনাটা তৈরি করি। তো তার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ নিয়েছি মাংস। এখানে হাড়, চবড়ি, মাংস সব সহ আমি এখানে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়েছি তেজপাতা, দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, এগুলো সব কিছু দেওয়ার পরে এখানে দিয়েছি আমি সয়াবিন তেল। এখানে আপনারা পরিমাণ মতন অনুযায়ী দিয়ে দিবেন। তো তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখানে কিন্তু আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ পরে এটা আমি আবার বাগার দেবো, তো সেজন্য। তো এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, কারণ এখান থেকেই কিন্তু অনেক পানি বের হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব, প্রায় 15-20 মিনিট। তো 15-20 মিনিট পরে দেখেন কতগুলো পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই কিন্তু আমি এটা কষিয়ে নেব। তো এদিকে নেড়ে চেড়ে নিয়ে এখন সুন্দর করে কষাতে হবে, কারণ আমার আব্বা একটা কথা বলে, মাংস নাকি যত সুন্দর করে কষাবে ততই নাকি খেতে ভালো লাগবে। তো আমি এদিকে মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম আবারও 5 থেকে 6 মিনিট। তো তারপর একদম তেল যখন শুকিয়ে আসলো, একদম তলায় যখন লেগে গেল, এই পর্যায়ে আমি এখানে একটু ঝোল দিয়েছি, যেহেতু গরুর মাংস এটা তো সিদ্ধ হতে হবে। তো এখানে আমি কালাভুনা তৈরি করব, তো সেজন্য অল্প কিছু পরিমাণ ঝোল দিয়েছি। তো ঝোলটা দিয়ে এখন আবারও জাল করে নিলাম 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট পরে দেখেন আমার এই মাংসটা প্রায় অর্ধেক হয়ে আসছে, কিন্তু এত তো ঝোল করবো না, কিন্তু এই ঝোলটা একদম থাকবে না, শুকিয়ে যাবে নি। তো তারপরে এদিকে এক সাইডে রেখে দিলাম নেড়ে চেড়ে। তো তারপরে একটা আমি ছোট প্যান নিয়েছি, প্যানে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে গেল, আগে থেকে পেঁয়াজ কেটে রাখছিলাম, সেই পেঁয়াজটা এখন দিয়ে সুন্দর করে ভেজে নেব। কালাভুনাতে যদি এইভাবে পেঁয়াজ ভাজা না দেন তাহলে কিন্তু কালাভুনার স্বাদ আসবে না। তো এদিকে আমি পেঁয়াজটা ভাজতে গিয়েছি হলো কারেন্ট চলে। কি বলবো, ভিডিও বানাতে লাগলেই না কারেন্ট চলে যায়। তো কি করার, অন্ধকারের ভিতরে যেহেতু রান্না করতে হবে, ভিডিও বানাতে হবে, বানালাম। তো তারপরে পেঁয়াজটা একদম বেরেস্তার আকার করে ভেজে নিলাম। তো ভাজা যখন হয়ে গেল, সে মাংসের মধ্যে কিন্তু দিয়ে এখন আমি মিশিয়ে নেব। তো এখানে কিন্তু কিচ্ছু দিইনি, শুধু আমি পেঁয়াজটাই দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে মাংসের ভিতর যখন নাড়তে লাগছে, ওই সময় আবার কারেন্ট চলে আসে, যাই হোক বেশিক্ষণ রাখেনি। তো তারপরে এখন আমি এটা নেড়েচেড়ে নিলাম। নেওয়ার পর এখন আমি কালাভুনার স্পেশাল মশলা দিব, যার জন্য এখানে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, এখানে স্পেশাল